ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার লড়াই আজকে অনেক দিন হতে চলল। ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধে আমরা কার পক্ষ নিব, কার সাথে আমাদের অবস্থান হবে, এই নিয়ে ব্যাপক তুমুল তর্ক বিতর্ক অনলাইন জুড়ে চলছে। শুধু এটুকু না, কোনো কোনো সময় আমরা লক্ষ্য করছি যে এটা নিয়ে এত পরিমাণ নোংরামি হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। প্রথম বিষয় হচ্ছে, আমি আমার অবস্থানটা ক্লিয়ার করছি যে এই ইস্যুতে আমি কোন দিকে। আমি খুব সহজ করে বলছি, আমি ইরানের দিকে। তার মানে হচ্ছে কি, আমি ইরানকে সামগ্রিকভাবে সাপোর্ট করছি না। এই যুদ্ধে আমি ইরানের পক্ষপাতী হওয়া মানে ইরানকে সামগ্রিকভাবে সমর্থন করা নয়, ইরানের পক্ষপাতী হওয়া নয়। আমার সামনে ইরানের ইতিহাস আছে, ইরান সিরিয়ায় কী করেছে সেটা আছে, ইরানের ওখানকার তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে সুন্নি মুসলমানদের সাথে কী আচরণ হয়েছে, সব কিছু মাথায় রাখার পরও বর্তমানে ইস্যুটাতে আমরা চাচ্ছি যেন ইসরায়েল মাটির সাথে মিশে যায়, আমেরিকা যেন সর্বোচ্চ পরিমাণ শিক্ষাটুকু পেয়ে তাদের কোমর যেন ভেঙে দিতে পারে ইরান। কেন? কারণ হচ্ছে, পৃথিবীর বহু অঞ্চলকে ধূলিসাৎ করা, ধ্বংসস্তূপে পরিণত করার পিছনে যাদের ভূমিকা, সেটা হচ্ছে আমেরিকা। জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যাবধি সারা পৃথিবীতে যে পরিমাণ মানুষকে তাদের সহায়তায় নিধন করা হয়েছে এবং একটি সুস্থ, শান্ত, সুন্দর পরিবেশকে বিনষ্ট করা হয়েছে বিগত 1 শতাব্দীতে, এই পাপটা ন্যূনতম প্রায়শ্চিত্তের জন্য আমেরিকাকে এবং তার সহযোগী যারা, এদেরকে 10 বার মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত। তখন হচ্ছে এদের এই পাপের প্রায়শ্চিত্ত যাবে। কি পরিমাণ মানুষ তারা খুন করেছে, কি পরিমাণ মানুষদেরকে তারা নিঃশেষ করেছে এবং কি পরিমাণ ঘাতি সংঘাত তারা লাগিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষদেরকে তারা নিঃশেষ করে দিয়েছে, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সুতরাং সমকালীন এই ইস্যুটাতে ইরান জয়ী হয়ে আসুক, এটা আমরা প্রত্যাশা করি। দেখুন, কিছু বিষয় থাকে, শত্রুর শত্রু মিত্র হয়। আপনি ইরান এবং আমেরিকা, ইসরায়েল, এই দুটোকে যখন কাছাকাছি রেখে আপনি পর্যালোচনা করবেন, এখানে দুটো বিষয় আপনাকে মৌলিকভাবে সামনে রাখা জরুরি। একটি বিষয় হচ্ছে, আমেরিকা ও ইসরায়েল, এদেরকে যখন আপনি সামনে আনবেন, আপনার চোখের সামনে অবশ্যই আসবে ফিলিস্তিনের অবস্থা, গাজার অবস্থা, সিরিয়ার অবস্থা, লেবাননের অবস্থা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের অবস্থা, আফগানিস্তানের অবস্থা সহ বিভিন্ন প্রান্তের অবস্থা। ইরাকে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আফগানিস্তানে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তার মানে হচ্ছে, এখনকার সময়টাতে এসে যেই লড়াইটা, যেই যুদ্ধটা, এই যুদ্ধটাতে হিংস্র আমেরিকার বিরুদ্ধে যে অবস্থান ইরানের, ইরান যদি এখানে বিজয়ী হয়, তাহলে আমেরিকা ও ইসরায়েল সমন্বিতভাবে সারা পৃথিবীময় যে হত্যা এবং মানব নিধনের যে তৎপরতা তারা চালাচ্ছে, এই তৎপরতার ব্যাপারে ন্যূনতম হলেও সারা পৃথিবীর কাছে একটা মেসেজ যাবে এবং তারা যদি পরাজিত হয়, তাহলে আগামীর দিনে হয়তো পৃথিবীর কোনো অঞ্চল, কোনো শিশু তারা রেহাই থাকতে পারে। আমি আবারও বলছি, ধর্মীয় ইস্যুকে বিবেচনা করে কোনো অবস্থাতে ইরানকে সমর্থনের সুযোগ নেই, কিন্তু মানবিক দিক বিবেচনায় আপনাকে অবশ্যই ইরানের পক্ষপাতী হতে হবে। আপনি বলুন তো, চলমান এই যুদ্ধে ইরানের অপরাধ কি? খুব সহজ, যেই অনেকগুলো পয়েন্ট এসেছে, আর কোনো একটা পয়েন্টও কি একটি স্বাধীন সার্বভৌম দেশে ভিন্ন একটা দেশ হামলা কিংবা আক্রমণ করার মতো বৈধতা পাওয়ার মতো কোনো এখানে যুক্তি ছিল? মোটেও ছিল না। সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায়ভাবে পৃথিবীর কোনো আইনের তোয়াক্কা না করে আমেরিকা ও ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে। অতএব মানবিক দিক বিবেচনায় এই মুহূর্তে আমরা ইরানের পক্ষে থাকাটাই আমাদের জন্য অবশ্যই কল্যাণকর। হ্যাঁ, এখানে ধর্মীয় যে আলোচনা, আকীদার যে বিষয়গুলো সহ যাবতীয় যে বিষয়গুলো আছে, সেগুলো অবশ্যই আলোচনায় থাকবে। কিন্তু দুটো মানুষ মারামারি লাগলো, একজন জালেম, একজন মাজলুম। যিনি জালেম,
আপনি তার পক্ষ নিতে পারেন না। আপনি মাজলুমের পক্ষ নেবেন সেখানে যেন তাকে না পেটায়। আপনি তখন এটা তাকানো ঠিক নয়, উচিত নয় যে যে এখানে মাজলুম তার আকীদা কি, তার কি অবস্থা। আপনি যদি এটা চিন্তা করতে থাকেন তখন এটা অমানবিক হবে। অতএব চলমান এই যুদ্ধে আমরা মনে করি ইরান বিজয়ী হওয়া জরুরি, কারণ ইরান এই জায়গায় এসে তারা মাজলুম। হ্যাঁ, ইরান যখন জালেম ছিল সিরিয়া ইস্যুতে, আমরা সেখানে সিরিয়ার পক্ষে ছিলাম, এবং বাশার আল আসাদ যিনি ইরানের সহযোগিতায় কাজ করেছিলেন, আমরা সেখানে তার বিরোধিতা করেছিলাম। অতএব কখন পক্ষ নিতে হবে, কখন বিরোধিতা করতে হবে, এই পুরো বিষয়গুলো আমাদের অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করা জরুরি।